আসসালামু আলাইকুম। ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা দলীয়ভাবে যতই চিন্তা করুক না কেন যে এমপি মন্ত্রীদের পরিবার পরিজন বা স্বজনরা কেউ প্রার্থী হতে পারবেন না, অনেকে সেটি কিন্তু আমলে নিচ্ছে না, তোয়াক্কাই করছে না। যেমন একটি খবর যে সারিয়াকান্দি, সোনাতলা, আমদিঘি ও শিবগঞ্জ উপজেলা নির্বাচন, প্রার্থী হলেন এমপির বাবা, ছেলে, ভাই, শ্যালক। বললেন প্রধানমন্ত্রীর নির্দেশনা আমাদের জন্য নয়। এই হলো মূল্যায়ন তাদের। কিসের স্বজনদের এবং পরিবারে কারা ইলেকশন করতেছে তাদের নাকি তালিকা করা হচ্ছে, এগুলির কোনো কেয়ার করছে মাঠ পর্যায়ে? করছে না। খবরে বলা হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অমান্য করে বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা চেয়ারম্যান পদের নির্বাচনে প্রচারণা অব্যাহত রেখেছেন স্থানীয় এমপি শাহাদারা মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন সজল ও ভাই মিনহাদুজ্জামান লিটন। তারা বলছেন প্রধানমন্ত্রীর নির্দেশনা আমাদের জন্য প্রযোজ্য নয়, কারণ এমপি আমাদের পক্ষে কাজ করছেন না, আমাদের ভোট দিতে কাউকে বাধ্য করছেন না। কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করছেন, কাজে আমরা নির্বাচন করলে কোনো ধরনের সমস্যা নেই। অর্থাৎ এখানে বলতে চাচ্ছেন এমপি জায়গায় আছে, আমরা আমাদের ভোট করবো, এটা আমাদের সাংগঠনিক অধিকার, এটাতে বাধা দেওয়ার কি আছে? এই হচ্ছে যুক্তি তাদের। আসন্ন 4 ধাপের উপজেলা নির্বাচন থেকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এই চিঠিও দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদকরা। গত বৃহস্পতিবার এই দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশনায় এরকম একটি সিদ্ধান্ত হয়েছে এবং সেই অনুযায়ী সব পক্ষকে জানানো হয়েছে। স্থানীয় সূত্র বলছে প্রথম ধাপে বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় আগামী 8ই মে নির্বাচন হবে। সারিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে বগুড়া 1 আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছেলে পৌর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল অন্যতম। তিনি দলীয় নির্দেশনা অমান্য করে গত শুক্রবার দিনভর প্রচারণা চালিয়েছেন। এদিন সকালে তিনি উপজেলা হাট ফুলবাড়ি ইউনিয়নের মাঝপাড়ি গ্রামে গণসংযোগ করেন। আচ্ছা, তারপরে এই ব্যাপারে সাখাওয়াত হোসেন সজলকে ফোন করলেও পাওয়া যায়নি, তবে সজলের মামা বলছেন সজল আমাদের জানিয়েছেন সে ভোট করবে। আচ্ছা, নির্দেশনার কথা বলছেন প্রধানমন্ত্রী বলে থাকেন এমপি মন্ত্রীর ছেলেদের সংগ্রাম করে দলে থাকতে হবে। আমি আমার মাকে ব্যবহার করে নয়, দেশের একজন নাগরিক হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছি, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে নির্বাচন করছি। অর্থাৎ আমার মা সাদারা মান্নান তিনি এমপি হতে পারেন, আমি মায়ের সাপোর্ট নিয়ে না, আমি আমার মতন করে করছি। আচ্ছা, অপরদিকে সোনাতলা উপজেলার চেয়ারম্যান পদে এমপি শাহাদারা মান্নানের ছোট ভাই বর্তমান চেয়ারম্যান, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন এবং বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ 4 জন প্রার্থী হয়েছেন। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় সভা ও নির্বাচনী উঠান বৈঠক করেছেন। তারপরে দ্বিতীয় ধাপে আদমদিঘি, দুপচাচিয়া ও কাহালু উপজেলায় নির্বাচন হবে। আচ্ছা, আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর ছেলে, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মাহাদি বাঁধন গত 7 জানুয়ারি নির্বাচনে বগুড়া 3 আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মা মঞ্জুয়ারা বেগম বগুড়া জেলা পরিষদের সদস্য। সংসদ সদস্য নির্বাচনে সিরাজুল ইসলামকে নৌকার প্রার্থী করা হয়েছিল, এজন্য তিনি উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়েন। পরে আওয়ামী লীগ তাকে প্রার্থিতা না দেওয়ায় তার ছেলে জাপা প্রার্থীকে পরাজিত করে এমপি হন। উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে সিরাজুল ইসলাম আবারও আদমদিঘি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। আবার তৃতীয় ধাপে বগুড়া সদর, শিবগঞ্জ, শাহজাহানপুর উপজেলায় আগামী 29 মে নির্বাচন। বগুড়া 2 আসনে আবারও এমপি হয়েছেন আওয়ামী লীগের মিত্র জাপার জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম জিন্না। শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হচ্ছেন জিন্নার শ্যালক ফিরোজ আহমেদ রিজু। যাক, জাপার যদি কেউ হয়ে থাকে সেটাও ভিন্ন কথা, কিন্তু আওয়ামী লীগের যারা এমপি বা মন্ত্রী তারাই তো দলের নির্দেশনা মানছেন না। এই হলো পরিস্থিতি। এটা
আস্তে আস্তে পরিস্থিতি আরো নাজুক হবে যদি দল মানে কতখানি নিয়ন্ত্রণ করতে পারবে তার উপর নির্ভর করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।